হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ডিজিটাল কোচ। ফ্রেন্ডস, আজকে যে ভ্যাকেন্সি বার হয়েছে এটা হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট ব্যুরো থেকে। এটা যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কি পোস্টের জন্য বার হয়েছে, কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, এবার কোথায় কোথায় ভ্যাকেন্সি, কোথায় কোথায় এক্সাম সেন্টার, এজ লিমিট কি লাগবে আপনার, এছাড়া কোথায় কোথায় এক্সাম পড়বে, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড। তো ফ্রেন্ডস, যারা নতুন রয়েছে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ এর জন্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যে কোথায় কোথায় যে নেওয়া হবে সেটা এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আর আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজ বেসিসে আপনার এখানে দেওয়া রয়েছে, আর আপনার যে কি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস, এখানে কিন্তু যে আপনার কাস্ট রয়েছে কাস্ট বেসিসে আপনার এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো আপনার নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনার এখানে দেখবেন টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে 4987টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। আপনাকে এখানে গিয়ে যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে বলা হয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেটা জেনারেল সেন্ট্রাল সার্ভিস বা গ্রুপ সির জন্য এখানে পোস্ট বার হয়েছে। এখানে আপনার যে লেভেল 3 আপনাকে পে করবে 21700 টাকা থেকে 69100 টাকা অবধি আপনাকে কিন্তু আপনাকে পে করবে। এখানে বলা হয়েছে এছাড়া আপনার স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স এখানে দেওয়া হবে। সম্পূর্ণ এখানে ডিটেলস আপনারা দেখে নেবেন ফ্রেন্ডস। তো এখানে বলছে কোয়ালিফিকেশন বলা হয়েছে এখানে আপনি 10 পাস, আপনি যদি 10 পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বলা হয়েছে আপনাকে ল্যাঙ্গুয়েজ জানা থাকা লাগবে। এছাড়া আপনার স্টেট হিসাবে আপনাকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এক্সপিরিয়েন্স বা ইন্টেলিজেন্ট ওয়ার্ক যদি আপনি থাকেন তাহলে আপনার সেটাও অ্যাপ্লাই করতে পারেন। এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর যদি হয়ে থাকে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স কাউন্ট করা হবে 17/8/2025 থেকে আপনাকে কাউন্ট করা হবে। এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে 5 বছরে আপনি ছাড় পাবেন, আর আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে 3 বছর ছাড় পাবেন। আদার্স ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ছাড় রয়েছে। তারপরে এখানে আপনার বলা হয়েছে কোথা থেকে আপনার যে এক্সাম গুলো হবে, কত নাম্বারের হবে, কত ঘন্টার হবে, এখানে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে ফ্রেন্ড। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হবে আপনার এখানে। আর এখানে দেখবেন যে যে এক্সাম সেন্টার গুলো রয়েছে এখানে এক্সাম সেন্টার গুলো আপনার এখানে দেখতে পাবেন। তো আপনি এখানে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন যে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন 26 জুলাই থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কিন্তু আপনার 17 আগস্ট অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য এখানে দেখবেন যে যারা নতুন রয়েছেন যে টু রেজিস্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে রেজিস্টার টু দ্য গেট ইউজার আইডি আর পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো প্রথমে এখানে ক্যান্ডিডেটের নাম এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কনফার্ম মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, অল্টারনেট মোবাইল নাম্বার এখানে বসাবেন, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর এখানে ডোমেস্টিক স্টেট আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে ইন্টেলিজেন্স ব্যুরোর যে অফিস রয়েছে এসবিআই অ্যাপ্লাই সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। কালিম্পং না কলকাতা না শিলিগুড়ি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এসসি এসটি ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট আপনি কি পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, একটাই পোস্ট এখানে শো করবে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এখানে শো করবে। এখানে একটা পোস্ট রয়েছে। তারপরে জেনারেট ওটিপি তে ক্লিক করে দেবেন। জেনারেট ওটিপি তে ক্লিক করলে তারপর ওটিপি দেওয়ার পর আপনার এখানে যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা দেবেন। তারপর এই পেজটা আসবে, ক্যাপচারটা দেবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন যে কাইন্ডলি ইউজ ওটিপি রিসিভ অন ইউর মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে আপনাকে পাঠানো হয়েছে। তো ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে আপনি যে মোবাইল নাম্বারে যেটা ওটিপি গেছে এখানে বসিয়ে দেবেন, তারপর ভ্যালিডে ক্লিক করবেন, তারপর ইমেলে যেটা গেছে এখানে বসিয়ে দেওয়ার পর ভ্যালিডে ক্লিক করবেন। তারপর কিন্তু এই যে অপশন এই অপশন চলে আসবে। এখানে ভেরিফিকেশন করতে বলেছে, আপনার নাম দেখে নেবেন যে আপনার নাম কিনা, তারপর মোবাইল নাম্বার, তারপর অল্টারনেট মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখে ডোমেস্টিক না আপনি যেখানে এক্সাম দিবেন ইন্টেলিজেন্ট ব্যুরো সেখানে ঠিকঠাক আছে কিনা, তারপর আপনার যে ক্যাটাগরি সেটা ঠিকঠাক আছে কিনা, পোস্টের নাম ঠিকঠাক আছে। যদি সব ঠিক থাকে তাহলে এই যে বক্সগুলো রয়েছে এই পাশে এই বক্স এই পাশে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর আপনারা কিন্তু এই যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপর একটা নতুন পপআপ আসবে, নতুন পপআপ আসার পর আপনারা এখানে এগ্রি বাটনে ক্লিক করে তারপর এই যে ওকে বাটন রয়েছে ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখবেন যে সাকসেসফুলি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, আপনার যে রেফারেন্স রয়েছে ভবিষ্যতের জন্য এই যে রয়েছে এই নাম্বারটা আপনাকে রাখতে হবে। তো ক্লোজ বাটনে আপনাকে ক্লিক করে দেবেন। ক্লোজ বাটনে ক্লিক করলে এখানে বলেছে অ্যাপ্লিকেশন এখানে দেখাবে আপনার কমপ্লিট রয়েছে, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, আপনার এখানে নাম দেখাবে, এখানে ইমেল আইডি, এছাড়া আপনার মোবাইল নাম্বার, এখানে অল্টার নাম্বার দেখাবে। তারপর এখানে কি পোস্টের জন্য অ্যাপ্লাই শো করবে, এখানে যে পোস্ট কোড রয়েছে সেই কোডটা এখানে শো করবে। এখানে আপনার কিন্তু স্টেট আর আপনার যে ইন্টেলিজেন্ট ব্যুরোর যে অ্যাপ্লাই করছেন সেখানে এটা শো করবে। আর এখানে আপনার তারপর আপনারা গো টু যে এখানে দেখবেন যে গো টু অ্যাপ্লিকেশন সেটাতে আপনারা কিন্তু ক্লিক। এবার আপনাকে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি ইন্ডিয়ান নেটতে ক্লিক করে নেবেন। তারপর এখানে বলেছি ডু ইউ হ্যাভ দ্য ডোনেট সার্টিফিকেট, যদি থাকে
থাকে আপনার অ্যাপ্লাই করা, তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করে নেবেন। তারপর এখানে বলেছি আপনি লোকাল ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে এখানে কি ল্যাঙ্গুয়েজ জানেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিবেন, এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে সিলেক্ট করার পর এখানে চলে আসবে আপনার নাম শো করবে, এখানে আপনার বাবার নাম, আপনি মায়ের নাম বসাতে হবে, এখানে আপনার মেরিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, এখানে আপনার ইমেল আইডি শো করবে, এখানে অল্টারনেট মোবাইল নাম্বার। তারপর আপনি নিচের দিকে চলে আসবে। তারপর আপনাকে কিন্তু এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। প্রথমে এক্সামটা এখানে সিলেক্ট করে নেবেন, কোথায় নেবেন এক্সাম সেন্টারটা থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পর এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সেকেন্ড আপনার স্টেট করে নেবেন, তারপর আবার সেকেন্ড আপনার সিট সিলেক্ট করে নেবেন, আপনি তারপর এখানে আপনার থার্ডটা আপনি থেকে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পর এখানে আপনার থার্ড যে এক্সাম সেন্টার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ফোর্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেটটা এখান থেকে সিলেক্ট করার পর ফাইভটা এখান থেকে নেবেন। তারপরে এখানে বলেছি আপনি কি এক্স সার্ভিস হয়ে থাকেন ইয়েস করবেন, না হলে এখানে নো ক্লিক। তারপর বলেছি আপনি স্পোর্ট পারসন যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে ক্লিক করবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে বলছি আপনি গভর্নমেন্ট সার্ভেন্ট যদি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর সেভ টু নেক্সট করে দেবেন। সেভ টু ডাটা সাকসেসফুলি হয়ে গেছে, এখানে নেক্সট ক্লিক করার পর এখানে আপনার করসপন্ডিং অ্যাড্রেস যে রয়েছে অ্যাড্রেস এখানে বসাতে হবে। অ্যাড্রেস পর আপনি নেবেন ডিস্ট্রিক্ট আর এখানে পিনকোড বসিয়ে দেওয়ার পর সেম অ্যাড্রেস হলে আপনি এখানে ক্লিক করে দেবেন। তারপর সেভ টু নেক্সট। তারপরে এখানে আপনার মাধ্যমিকের ডিটেলস বসাতে হবে, যেমন কি আপনার বোর্ড থেকে পাস করেছে, পার্সিং ইয়ার স্কোপে কোন স্কুল থেকে পাস, এখানে সাবজেক্ট কমিউনিটি কি রয়েছে, কোয়ালিফিকেশন এখান থেকে পাস না ফেল সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর বলি প্লিজ সিলেক্ট এনি আদার্স পার্সেন্ট, এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবটেন মার্ক কত ছিল, মিনিমাম মার্ক ছিল, অটোমেটিক এখানে পার্সেন্টেজ শো করবে। তারপর এখানে আপনাকে বলেছে 12 পাশে, তাই আপনাকে বোর্ডের নাম এখানে লিখতে হবে, কবে পাস করেছে বিদ্যালয় থেকে, সাবজেক্ট কি ছিল, কোয়ালিফিকেশন এখানে পাস না ফেল। তারপর এখান থেকে সিলেক্ট করবেন পার্সেন্টেজ সিলেক্ট করে নেবেন, এখানে অবটেন মার্ক আর আপনার টোটাল মার্ক। তারপর এখান থেকে বলেছে এক্সট্রা যদি আপনি গ্র্যাজুয়েট করা থাকে তাহলে আপনি এখানে ডিগ্রি কোন ডিগ্রি করেছেন, স্পেশালাইজেশন কি রয়েছিল, কোন ইউনিভার্সিটি কলেজ থেকে করেছেন, তারপর কোন বোর্ড থেকে করেছেন, কোন স্টেট, পার্সিং ইয়ার্স ও মান্থ আপনি এখানে বসিয়ে দেবেন, কোয়ালিফিকেশন এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি পার্সেন্টেজ বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার অবটেন মার্ক টোটাল মার্ক বসিয়ে। তারপর এখানে বলা হয়েছে আপনি যদি কোনো ফিল্ডে ইন্টেলিজেন্ট হিসেবে কাজ করে থাকেন তাহলে আপনি একে করবেন, নাহলে এখানে নোইক করবেন। তারপর বলা হয়েছে আপনি ফরেন লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা হিন্দি জানা থাকে তাহলে এখানে আপনি ইয়েসে করবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনি করবেন, নাহলে এখানে নোতে ক্লিক করবেন। সেভ টু নেক্সট তারপর ক্লিক করুন। তারপর এখানে বলছে ফটো আপলোড পাসপোর্ট সাইজের, এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে বলেছে আপনি সেন্ড করা সিগনেচার, আর এখানে বলছে ডোমেস্টিক সার্টিফিকেট আছে, সেই ডোমেস্টিক সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপরে বলেছে এখানে আপনার ক্যান্ডিডেটের নাম আছে, এখানে অ্যাপ্লিকেশন ফিস রেজিস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে, প্লাস এখানে কিন্তু 500 টাকা আপনাকে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে আপনার অনলাইন আপনি পেমেন্ট করবেন। তারপর এই যে বক্সগুলো রয়েছে এই বক্সে আপনি কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটাতে দেওয়ার পর আপনার সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনার যে ইন্টেলিজেন্ট ব্যুরোর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।